তাহলে আজকে আমরা যেটা করবো চ্যাট জিপিটিতে কিছু ওয়ার্ডপ্রেসের প্লাগইন জেনারেট করা দেখাবো। তো প্রথমেই আমি একটা ওয়ার্ডপ্রেসের ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ডে আছি। সো প্রথমত মনে করা যাক আমি একটা আন্ডার মেইনটেনেন্স ওয়ার্ডপ্রেসের প্লাগইন বানাবো। সো প্রম্পটটা কি হবে, আমি বললাম যে ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস প্লাগইন, নাম হবে আন্ডার মেইনটেনেন্স নামে। এবং এটা যখনই অ্যাক্টিভেটেড থাকবে তখন যাতে আমার ওয়েবসাইটে একটা লেখা দেখা যায়, ওয়েবসাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, এরকম একটা লেখা দেখা যায়। সো এই প্রম্পটটা আমি চ্যাট জিপিটিতে দিচ্ছি, আর এই ডকুমেন্ট আমি শেয়ার করে দিব। সো প্রথমে আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমি নতুন করে প্রম্পটটা দিলাম। প্রম্পটটা দেওয়ার পর চ্যাট জিপিটিকে প্লাগইনটা তৈরি করতে বললাম। প্রথমে চ্যাট জিপিটি কি করবে, আমাকে কিছু ইনস্ট্রাকশন দিবে হাউ টু ক্রিয়েট দ্যাট প্লাগইন অ্যাকচুয়ালি। ওকে, সো প্রথমত আমাকে, ওকে, সে বলতেছে যে ভাই ঠিক আছে, তুমি আন্ডার মেইনটেনেন্স নামে আহ, একটা ফোল্ডার বানাও। সো মেক এ সিম্পল ওয়ার্ডপ্রেস ফোল্ডার প্লাগইনের ভিতরে। যাক আমি একটু এটা আমার ভিতরেই তৈরি করি। এইখানে আমি একটা ফোল্ডার বানাচ্ছি আন্ডার মেইনটেনেন্স নামে। ওকে, এই আন্ডার মেইনটেনেন্স ফাইলটাকে আমি আসলে ভিএস কোড দিয়ে ওপেন করব। আমরা যারা কোডিং করি তারা সবাই আসলে এটার সাথে পরিচিত। তো সো লেটস ওপেন দ্য অ্যাপ অ্যান্ড এই অ্যাপে আমরা কি করব, এই সরি নতুন একটা ফোল্ডার ওপেন করব, যে ফোল্ডারে আমাদের এই যে আমরা যে ফোল্ডারটা বানাইলাম আন্ডার মেইনটেনেন্সের ফোল্ডারটা ধরাই দিলাম। এই ফোল্ডারে কোনো ফাইল নেই। এন্ড চ্যাট জিপিটি কি বলে, চ্যাট জিপিটি বলে ভাই তুমি একটা ফাইল বানাও, সেটার নাম হচ্ছে আন্ডার মেইনটেনেন্স ডট পিএইচপি। ভেরি গুড। তাহলে আমি এটার ভিতরে এই যে প্লাস ফাইলে ক্লিক করে আন্ডার মেইনটেনেন্স ডট পিএইচপি নামে একটা ফাইল বানালাম, যেখানে কোনো কোড নাই। এবং আমাদের আহ, একটা কোড কিন্তু দিয়ে দিছে আন্ডার মেইনটেনেন্সের জন্য, যেখানে H1 ট্যাগের মধ্যে লেখা থাকবে ওয়েবসাইট ইজ আন্ডার মেইনটেনেন্স। কপি করলাম কোডটা, কোডটা কপি করে এখানে বসাই দিলাম। দেন আমরা এখানে যে প্লাগইনের নাম আন্ডার মেইনটেনেন্স, প্লাগইনের ডিসক্রিপশন, ভার্সন, অথরের নাম আমি আমার নাম দিয়ে দিই, অথরের ইউআরএল দিতে পারি। ওকে, দেন সেভ করে দিলাম। এইবার আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমি জিপ করে ফেলবো। তো এই আন্ডার মেইনটেনেন্স যে ফোল্ডারটা এটা জিপ করে ফেলবো, কারণ আমরা জানি প্লাগইন গুলো জিপ করে আপলোড করতে হয় সাইটে। চললাম, এখন আমি আমার সাইটে ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট, আমি একটা প্লাগইন অ্যাড করতেছি, অ্যাড প্লাগইন, এবং অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আপলোড করবো প্লাগইনটা। এটা আমি আমার সি প্যানেল থেকেও তৈরি করতে পারি। তাহলে আন্ডার মেইনটেনেন্স নামে একটা জিপ ফাইল আছে, জিপ ফাইলটা আপলোড করে দিচ্ছি, ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করার পর এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমাদের ইনকগনিটো মোডে ওপেন করতে হবে। তো কন্ট্রোল পেন দিয়ে আমি ইনকগনিটো মোডে গেলাম এবং আমি দেখতে পাচ্ছি ওয়েবসাইট ইজ আন্ডার মেইনটেনেন্স। ঠিক আছে, তো অর্থাৎ এটা যারা ইনকগনিটো মোডে ভিউয়ার হিসেবে দেখবে তারা দেখবে। তো এখন এই প্লাগইনটাকে আমি আরেকটু কাস্টমাইজ করতে যাচ্ছি। আমি বললাম তুমি একটা একটা অপশন তৈরি করে দাও আমাকে, যেখানে আমি আমার মতো করে লেখা দিতে পারবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। তার মানে এটাকে আরেকটু আপগ্রেডেশনের জন্য আমি চ্যাট জিপিটি কে এই কথাটা বলবো। ব্যাস, এখন সে কি করবে, এই প্লাগইনটার একটা আপডেটেড ভার্সন সে তৈরি করবে, ধরা যাক ভার্সন 2। সে বলতেছে সবই ঠিকঠাক থাকবে, তুমি শুধু আন্ডার মেইনটেনেন্স ডট পিএইচপি যে ফাইলটা আছে ওইখানে একটু কোডটা কপি করে দাও, কপি করে নতুন কোডটা বসায় দিবা। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সফটওয়্যার কোড আছে আমি আমার সি প্যানেল থেকে এডিট করে দিচ্ছি, বারবার প্লাগইনটা এডিট করে আপলোড না করে আমি কি করতেছি, আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে, ফাইল ম্যানেজারের ভিতর থেকে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতর থেকেই আমি এই যে চ্যাট জিপিটির ফোল্ডারটা, এটা আমার ওয়েবসাইট, এখানে ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার থাকবে, এর ভিতরে প্লাগইন নামে একটা ফোল্ডার থাকবে, এর ভিতরে আন্ডার মেইনটেনেন্স প্লাগইন ফোল্ডারে ঢুকবো, এর মধ্যে যে পিএইচপি ফাইলটা আছে সেটাকে আমরা এডিট বাটনে ক্লিক করব। ব্যাস, চ্যাট জিপিটি এখন আমাকে আপডেটেড কোড দিয়ে দিছে। সো এই আপডেটেড কোডটা কপি করে আমি এখানে চেঞ্জ করে সেভ করে দিলাম। এখন আমি কি দেখবো, একটু রিলোড দিচ্ছি ব্রাউজারকে। এখন আমি দেখবো সেটিংস নামে যে প্লাগইনটা আছে আন্ডার মেইনটেনেন্স প্লাগইন, এটার মধ্যে ঢুকলে আমাকে বলতেছে ভাই তুমি লেখা চেঞ্জ করার একটা অপশন পেয়ে গেছো। সো আমি এখানে চেঞ্জ করে দিতেছি, উই আর ওয়ার্কিং অন দা ওয়েবসাইট, থ্যাঙ্কস ফর ভিজিটিং, এরকম কিছু একটা লিখে দিতে পারি। দ্যাটস ইট। এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইটে আমি একটু এখন আসলে ইনকগনিটো মোডে গিয়ে দেখতে চাই আমি যে লেখাটা চেঞ্জ করছি এটা চেঞ্জ হয়েছে কিনা। কন্ট্রোল শিফট এন দিয়ে আমি ইনকগনিটো মোডে ঢুকে গেলাম, এখন দেখতেছি উই আর ওয়ার্কিং অন দ্য ওয়েবসাইট, লেখা চেঞ্জ হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। এখন আমি আরেকটু কাস্টমাইজ করব, আমি বলবো এখন একটা অপশন অ্যাড করে দাও যেখানে একটা কাউন্টডাউন টাইমার থাকবে, অ্যাডমিন প্যানেল থেকে আমি সেই কাউন্টডাউন টাইমারটাকে ম্যানেজ করতে পারবো। সো প্রম্পটটা দিয়ে দিলাম চ্যাট জিপিটি কে। এবং এখন আমার যেই আন্ডার মেইনটেনেন্সের ডট পিএইচপি ফাইলটাতে আরো কিছু কোড অ্যাড হবে, এই যে আপডেটেড আন্ডার মেইনটেনেন্স ডট পিএইচপি ফাইলে আমাদের আপডেটেড কোড চলে আসবে।
কোড আপডেট হয়ে গেছে, নতুন কোডটা কপি করলাম আগের মতোই আমার আন্ডার মেইনটেনেন্সের যে পিএইচপি ফাইলটা, সেখানে নতুন কোড বসায় সেভ করে দিলাম। এখন দেখি আমাদের ওয়েবসাইটে রিলোড দেওয়ার পর কি চেঞ্জ হয়েছে। এখন আমি দেখতেছি একটা কাউন্টডাউন টাইমার চলে আসছে, এবং সে আমাকে ফরম্যাট দিয়ে দিছে ওয়েবসাইটে কবে লাইভ হবে এটা আমাকে বলে দাও, ইয়ার মান্থ ডে। তাহলে আমি বললাম 2025 সালের ড্যাশ দিব, এখানে ওরা ড্যাশ ইনস্ট্রাকশন দিছে। কবে আসবে, কোন মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে আসবে, তাইলে 6, এবং ডে 1 তারিখ আসবে। এরপর একটা স্পেস দিয়ে সে বলছে তুমি আওয়ার লেখো কোন ঘন্টায় আসবে, রাত 12টায়, 12টা 0000। তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে একটু ভিজিট করি, দেখি আমাদের কাউন্টডাউন টাইমারটা ইনকগনিটো মোডে চলে আসছে কিনা। আই এম সিইং দ্য কাউন্টডাউন টাইমার, 24 দিন 10 ঘন্টা 8 মিনিট 58 সেকেন্ড কাউন্টডাউন টাইমার ঘুরতেছে। এখন আমি যদি ওকে বলি যে কাউন্টডাউন টাইমারটা ভালো হয় নাই, তুমি কিছু জাভাস্ক্রিপ্টের কোড অ্যাড করো, ইন্টারাক্টিভ করো, বা সিএসএস অ্যাড করো, তাহলে সে কিন্তু অনেক সুন্দর একটা কাউন্টডাউন টাইমার আমাদেরকে বানাই দিবে। চমৎকার একটা জিনিস দেখলাম আমরা, তাই না? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট প্লাগইন। আমরা অনেক সময় দেখি আমাদের ওয়েবসাইটে চ্যাট থাকে, চ্যাট করার সময় হোয়াটসঅ্যাপে যাতে কানেক্ট করতে পারে। তো আমি বলছি প্রম্পটটা কেমন, প্রম্পটটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট প্লাগইন বানাও ওয়ার্ডপ্রেসের জন্য, এবং একটা আইকন থাকবে, এবং এই আইকনটা এরকম একটা আইকন থাকবে, আইকনে কেউ ক্লিক করলে আমার এই নাম্বারের সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। ওকে, তো আমরা এটা আগেরটা যেহেতু আমি লোকাল থেকে বানাইছি, এবার আমি ডাইরেক্ট লাইভেই তৈরি করি। অর্থাৎ আমার এই প্লাগইন ফোল্ডারের ভিতরে প্রথমে আমি চ্যাট জিপিটিকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছি, এরকম একটা হোয়াটসঅ্যাপ প্লাগইন আমাকে বানায় দাও। সে বলতেছে ঠিক আছে, খুব ভালো কথা, প্লাগইনের নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট দিবা, সো ফোল্ডারের নাম হবে হোয়াটসঅ্যাপ চ্যাট। সো আমি এই কোথায় আছি, আমি ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আছি, এটার ভিতরে প্লাগইন ফোল্ডারের মধ্যে ঢুকলাম। প্লাগইন ফোল্ডারে নতুন একটা ফোল্ডার বানাবো, ফোল্ডার, সেই ফোল্ডারের নাম দিব কি, হোয়াটসঅ্যাপ চ্যাট। এবং এই হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিতরে ঢুকবো। ঢুকার পর সে আমাকে কি ইনস্ট্রাকশন দিতেছে, সে বলতেছে তুমি একটা এখন ফাইল বানাও হোয়াটসঅ্যাপ চ্যাট ডট পিএইচপি নামে। গুড। আমি একটা ফাইল বানাইতেছি হোয়াটসঅ্যাপ চ্যাট ডট পিএইচপি, এবং এই ফাইলে কোনো কোড নাই। এখন এখন আমি কোড বসাবো, সো এডিট বাটনে ক্লিক করলাম। Well, এখন আমাকে চ্যাট জিপিটি বলতেছে এই যে কোডটা দিছি এই কোডটা বসায় দাও, হ্যাঁ। কপি করলাম, এই হোয়াটসঅ্যাপ চ্যাটে বসাই দিলাম, এবং এখানে আমার অথরের নাম, অথরের ইউআরএল এগুলো দিয়ে দিতে পারি, দেন সেভ চেঞ্জেস। তো এখন এই প্লাগইনটা আমরা যেহেতু ভিতর থেকে বানাইছি, আমরা প্লাগইন ফোল্ডারে গেলে দেখবো এটা আসলে অ্যাক্টিভেটেড করা নাই। আমি অ্যাক্টিভেট করে দিলাম হোয়াটসঅ্যাপ চ্যাটটা। আমি এখন ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে হাতে ডান দিকে দেখতেছি হোয়াটসঅ্যাপে একটা চ্যাটবট চলে আসছে। ক্লিক করার সাথে সাথে সে আমার ব্রাউজারে গিয়ে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে ট্রাই করতেছে, এবং আমি যদি ল্যাপটপ দিয়ে ট্রাই করি, ল্যাপটপের অ্যাপ দিয়ে ওপেন হবে। এই যে যেমন এই যে ল্যাপটপের অ্যাপ দিয়ে ওপেন হয়েছে। আবার আমি যদি মোবাইল দিয়ে ভিউ করি, মোবাইলের অ্যাপ দিয়ে এটা মেসেজ করবে, এবং মেসেজগুলো কোথায় আসবে, আমার এই নাম্বারে অটো চলে আসবে। সুন্দর একটা চ্যাটবট কিন্তু আমি কয়েক সেকেন্ডেই তৈরি করে ফেললাম, তাই না? সো নেক্সট যে জিনিসটা দেখাবো, মজার একটা জিনিস, যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা যখন যাই, পোস্টের ভিতরে আননেসেসারি কিছু পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, পেজের মধ্যে আননেসেসারি কিছু পেজ তৈরি করা থাকে। তো আমি বললাম যে ভাই আমাকে একটা চ্যাটবট, আমাকে একটা প্লাগইন বানায় দাও, যেখানে যদি কোনো পোস্টের আইডি পাও, এক ফালায় দাও ডিলিট ইট, দুই পাইলে ফালায় দাও, তিন পাইলেও ফালায় দাও। সো 1 2 3 এই জিনিসগুলো কি, আমরা যখন পোস্টে যাই, পোস্টের একটা আইডি থাকে, এই পোস্টটা যদি আমরা এডিট করি, উপরে ব্রাউজারে আমি দেখবো আমার একটা পোস্টের আইডি দেখা যেতেছে, পোস্ট ইকুয়ালস টু 1, এটা আইডি নাম্বার 1। তাইলে পেজের ক্ষেত্রে আইডি নাম্বার 2, আইডি নাম্বার 3, এভাবেই আমরা যদি স্যাম্পল পেজটাকে এডিট করি, আমরা দেখবো এটার পোস্টের আইডি হইতেছে 2। ব্যাস। তাইলে এই পোস্টগুলার আইডি গুলা যদি পাও ফালায় দাও। এরপর আরেকটা জিনিস বলছি যে আমরা তো জানি বাই ডিফল্ট আমরা যখন একটা পোস্ট ক্রিয়েট করি, পোস্টের একটা পার্মা লিঙ্ক থাকে, এবং আমরা এই যে সেটিংস থেকে পার্মা লিঙ্ক অপশনে গেলে আমরা কিন্তু এটা ডে অ্যান্ড নেম থাকে, এবং সবসময় আমরা এটা পোস্ট নেমে শিফট করে নিই। বারবার এই কাজটা করা ঝামেলা, দ্যাটস ওয়াই আমি একবারে একটা প্লাগইন বানিয়ে নিব, ক্লিনিং টাইপের একটা প্লাগইন। জাস্ট আমি আপলোড করে দিলে আমাদের এই সমস্ত কাজ করে দিবে। লেটস সি কি কি বলছি, পোস্ট 1 নম্বর থাকলে ফালা দাও, 1 নম্বর পোস্ট ফালাই দিবে। পেজের আইডি গুলো পোস্ট আইডি নামেই থাকে আর কি। তো পেজের যে আইডি গুলো সেটাও বলে দিছি, দুইটা পেজও চলে যাবে, এবং ডিফল্ট পারমালিঙ্কও সেট হবে, ফাইন। তো ওয়েল, তা আমরা এখন এই প্লাগইনটার ওরা নাম দিছি কি, আচ্ছা, প্লাগইনের নাম দিছে হচ্ছে ডিলিট পোস্ট এন্ড সেট পারমালিঙ্ক। ভেরি গুড। তা আমরা আবার একটু নতুন করে তৈরি করতে পারি। তো আমরা ফোল্ডারের মধ্যে এটা একদম প্রথম সিস্টেমে আমি জাস্ট ফোল্ডারের নাম দিলাম। তারপর হচ্ছে আমার যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমি একটু ওপেন করলাম ফোল্ডারটা, ফোল্ডার ওপেন করতেছি, ওপেন ফোল্ডার।
কি নাম ছিল? ডিলিট পোস্ট। তো এই ফোল্ডারের ভিতরে কোনো ফাইল নেই, এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করবো। ফাইলটার নাম কি দিতে বলছে? ফাইলটার নাম দিতে বলছে ডট পিএইচপি এরকম কিছু একটা, প্লাসে ক্লিক করে আমি এটা বসাই দিলাম। কোনো কোড নাই, কোডটা কপি করলাম। কপি করার পর কোডটা এখানে বসাই দিলাম। অথরের নাম চেঞ্জ করে দিই, অথরের ইউআরএল দিয়ে দিতে পারবো। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, কাজ শেষ। এখন আমাদের যে ফাইলটা আছে সেটাকে আমি জিপ করে নিব। এই যে কম্প্রেস বা জিপ, একই কথা আসলে, আমরা সি প্যানেল থেকে তৈরি করি বা এখান থেকে তৈরি করি, একই কথা। আমি একটু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আবার ব্যাক করতেছি। ড্যাশবোর্ড থেকে আমি এখন প্লাগইনটা আপ করে দিব, বা সি প্যানেল থেকে ডাইরেক্ট আপ করতে পারি। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, ডিলিট পোস্ট নামে একটা জিপ ফাইল আছে, জিপটা আপ করে দিলাম। আমরা জানি প্লাগইন গুলো জিপ ফরম্যাটে আপলোড করা থাকে, আপলোড করতে হয়। দেন অ্যাক্টিভেট করে দিলাম। এখন আমরা অ্যাক্টিভেট করার পর আর কোনো কাজ নাই, পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পর দেখি আমার পোস্ট নাই, হাওয়া হয়ে গেছে। পেজে গেলাম, পেজে যাওয়ার পর আমার একটা পেজও নাই, সব হাওয়া করে দিছে। সেটিংসে গিয়ে পার্মালিঙ্কে যাচ্ছি, পার্মালিঙ্কে যাওয়ার পর আমি দেখতেছি আমার পোস্ট নেম রেডি হয়ে আছে। সো এভাবে বাই ডিফল্ট যদি রিপিটেটিভ কোনো কাজ থাকে যেগুলো আমার করতে হচ্ছে, মিডিয়া ফাইল ফেলা লাগতেছে, পোস্ট নেম চেঞ্জ করা লাগতেছে, স্ট্রাকচার চেঞ্জ করা লাগতেছে, জেনারেলে গিয়ে আমার ইমেল টেবিল ইনফরমেশন চেঞ্জ করা লাগতেছে, এভরিথিং আই ক্যান ডু। প্লাগইনটা আমি বানিয়ে রেখে দিব, প্লাগইনটা আপ করার সাথে সাথে আমার সাইট রেডি। ওয়েল, কমার্স থেকে কিছু দেখাই। সো আমি একটা প্রম দিলাম চ্যাট জিপিটিকে যে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন বানাও যেখানে শিপিং রেটস সিলেক্ট করবা ফ্ল্যাট $5। কেউ যদি আসলে লোকেশন আমেরিকা বা ইউনাইটেড স্টেটস চুজ করে চেক আউট পেজে, তাইলে এই $5 একটা ফ্ল্যাট শিপিং চার্জ বসায় দাও। তো সে বলে একটা ফ্ল্যাট রেট শিপিং নামে একটা ফোল্ডার বানাও, সেখানে একটা পিএইচপি ফাইল দাও এবং এই কোডটা বসায় দাও। সো আই ডিড দ্যাট অলরেডি। সো ফ্ল্যাট শিপিং রেট ডট পিএইচপি নামে একটা ফাইল, এবং এখানে কোড দিয়ে দিছে। এবং এই কোডে সে কিন্তু কান্ট্রি ইউএস ধরে রাখছে, এবং কেউ যদি ইউএস চুজ করে তাহলে কিন্তু কস্ট চলে আসবে $5 রেডি। তাইলে আমি কিন্তু কমার্সের কোনো ধরনের শিপিং সেট আপ টেট আপ করা ছাড়াই শুধু এই প্লাগ ইন দিয়ে শিপিং চার্জ অ্যাপ্লাই করতে পারতেছি। সো আই হোপ এই ভিডিওটা অনেক উপকারী হবে সবার জন্য, যারা আসলে ছোটখাটো কোনো একটা জিনিস লাগতেছে, তখন আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু প্লাগইনটা জেনারেট করতে পারি, রেদার দেন সার্চিং ফর এ নিউ প্লাগইন, অথবা ভিডিও দেখাদেখি করা থেকে আমি চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে কিন্তু ছোটখাটো কাজগুলো করতে পারে এমন প্লাগইন চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে নিতে পারি। এবং এক্ষেত্রে অনেক সময় ইরোর আসতে পারে, ইরোর আসলে সেই ইরোরটা আমরা চ্যাট জিপিটি বলবো, ভাই এই ইরোরটা শো করতেছে, ক্রিটিক্যাল ইরোর শো করতেছে, তখন সে আবার কাস্টমাইজ করে দিবে কোডটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।